এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমরা যাচ্ছি মায়াপুর। সকাল ভোর 4:30টার সময় আমাদের ট্রেন। তো এখন বাজছে রাত্রে 2টো মতো। তো আমি রেডি হয়ে নিয়েছি, দেখো রেডি হয়ে এখন আমরা বেরোবো স্টেশনের উদ্দেশ্যে। তো চলো। কোথায় যাচ্ছি আমরা? গরম জল মুখ পুড়ে যাবে। ইচ্ছা করে যাতে থাকে অন্য জলের সঙ্গে মিক্স করে খাবো। এটা 3 দিন থাকবে তাও প্রবলেম হবে। হ্যাঁ এটাই দরকার। খাবো তো মিক্স করে গ্লাস আনছি। কিছু করেন না জাস্ট তুই খাবি তো আমি 10 টাকা একটা বোতল আনছি। 1.5 লিটার জল নিয়ে এক ডুব জল খাবো। হয় কি না আমার ব্লগের জন্য একটু ভিডিও করে। তোর কি জল রে? যে তো খাই একটু। আমি এখন দেখা যাচ্ছে একটাকে দেখা যাচ্ছে। আমরা শুয়ে পড়ছি না এখনো শুইনি। নবদ্বীপের স্পেশাল গামছা দেখে নিন। আপনারা আসবেন তো নবদ্বীপে এইসব গামছা কিনবেন, খুব ভালো পাওয়া যায়। এই কাকুর কাছ থেকে খুব ভালো পাওয়া যায়। আমরা পৌঁছে গেছি। এবার যাচ্ছি আমরা চৈতন্য আশ্রম, মূল যে মঠ আছে ওইখানেই আমাদের মহারাজের মঠ, সেখানেই থাকবো আমরা। কাকা তোমাদের মন খারাপ হয়ে যায় না আমরা যখন চলে যাবো? পুরীর মতন দোকান এরকম মজা লাগে। বিশ্ব মন্দির যেটা বানিয়েছে, হ্যাঁ দাদা ঘুরে গেছি আমি। এটা নতুন হয়েছে, নতুন হয়নি, কয়দিন আগে উদ্বোধন হয়েছে। বিশাল বড় আগের মন্দিরটা কোনটা? হাতি বেরোবা জানিস না? হাতি তো আমরা মঠে পৌঁছে ফ্রেশ হয়ে আসলাম মন্দিরে। মঠেরই মন্দির এটা, আমাদের মহারাজের মন্দির। দেখো কি সুন্দর ঠাকুর সাজিয়েছে, আরও সাজানোর কাজ হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। তো আমি ভাবতে পারিনি যে এত সুন্দর। মাও এসেছে। মার আসলে আমাদের সাথে ট্রেনের টিকিট ছিল না, মা পরে আসার প্ল্যান হয়েছে মায়ের, তার জন্য ট্রেনের টিকিট হয়নি। তো মা আর যে দাদু আমাদের পাশের বাড়ি থাকে, দুজন মিলে বাসে করে এসেছে। গুড মর্নিং সবাইকে। তো আমরা রবিবার দুপুর 2টোর সময় পৌঁছেছিলাম মায়াপুরে।
তো রবিবার থেকেই পরিক্রমা শুরু হয়ে গেছিলো, কিন্তু আমরা যেহেতু একটু লেটে পৌঁছেছি তো তার জন্য আমরা সেদিন পরিক্রমা করতে পারিনি। তো আজকে সোমবার, তো ভোরবেলা অন্ধকার থাকতে 5টার সময় আমরা বেরিয়েছি, তখন তো ঘুম ঘুম চোখে ছিল, তার জন্য আর ভিডিও করতে পারিনি। আর আমরা যাচ্ছি টোটোতে পরিক্রমায়, আর মহারাজরা যাচ্ছে হেঁটে হেঁটে সবাই। আমাদের যেহেতু কেউ পিসির শরীর ভালো না, মা এরা হাঁটতে পারবে না এত দূর, তার জন্য আমরা টোটো নিয়ে নিয়েছি। আর এমনকি আমি নিজেও হাঁটতে পারবো না, তার জন্য এই টোটো ভাড়া করা হয়েছে। তো মহারাজরা হেঁটে হেঁটে যাচ্ছে আর আমরা টোটো নিয়ে যাচ্ছি। করো করো। সাইডে সাইডে সাইড। এটা হলো জগন্নাথ মন্দিরের গোলাপ ফুল, সুন্দর গোলাপ ফুল ফুটে আছে। দূর থেকে হয়তো বোঝা যাচ্ছে না, অতটার কাছে যাওয়া যাবে না, একটা মানে তার দিয়ে ঘেরা দেওয়া যাবে, সুন্দর। মা আবার এখান থেকে বই কিনবে, তো তার জন্য দাঁড়িয়ে আছি, বাকিটা তো বেরিয়ে গেছে। তো আমরা পরিক্রমা সেরে দুপুরবেলা ফিরে এসেছি। ফিরে দুপুরে প্রসাদ পেয়ে আমরা একটু রেস্ট করছিলাম। তো এখন আসলাম সন্ধ্যা আরতি দেখতে। সন্ধ্যা আরতি হচ্ছে মঠের মন্দিরে। তারপর আমরা তাড়াতাড়ি প্রসাদ পেয়ে ঘুমিয়ে পড়বো, কেন কি আবার ভোরবেলা উঠে যেতে হবে। কালকে আমাদের অনেক দূর যেতে হবে, নৃসিংহপল্লীতে পরিক্রমা। তো চলো, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি।